হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, এখন চলে এসেছি আমরা বরযাত্রী। তো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমরা মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে গেছিলাম, তারপর ব্যাক করে ওখান থেকে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি বরযাত্রী। আর এখানে প্রচুর স্টার্টার্সে আইটেম হয়েছিল, তার মধ্যে চিকেন সটে ছিল, ফিশ বল ছিল, জিলেপি ছিল, আইসক্রিম ছিল, কফি ছিল আর মকটেল ছিল। তো আমি সব কটা জিনিস ট্রাই করি নেই গাইস, কারণ আমার পেটটা ভর্তি ভর্তি হয়েছিল, কারণ আমি অনেক দেরিতে আজকে দুপুরের লাঞ্চ করেছিলাম। আর হচ্ছে গিয়ে আমি শুধু চিকেন সটেটা আর ফিশ বলটা একটু খেয়েছি, তারপর চলে এসেছিলাম জিলেপি ফ্রাই করছিল এখানে আঙ্কেল। আর সত্যি কথা, আমি জিলেপিটা ট্রাই করিনি, যারা ট্রাই করেছে তাদের কাছে রিভিউতে শুনলাম যে জিলেপিটা খুব টেস্টি ছিল, কিন্তু আমি খাইনি। আমি জাস্ট একটু ভাজাটা দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর চলে গেছিলাম বর যেখানে বসেছিল সেখানে, ওখানে কিছু ফটোশ্যুট করার পর তোমাদেরকে ঘুরিয়ে ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর লাগছিল কি বলবো, খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর যেহেতু কুয়াশা পড়ছিল, শীতকাল, একটা ধোঁয়াটে ধোঁয়াটে ব্যাপার ছিল, খুব ভালো লাগছিল দেখতে ওপর থেকে। তো এখানটায় হচ্ছে বিয়ে হবে, আর আজকে হচ্ছে 10:30টায় লগ্ন। তারপর আমরা চলে এসেছিলাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে, যেহেতু রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো করতেই হবে। আর কালকে সোনাইয়ের এক্সাম আছে, তো আমাদেরকে ব্যাক করতে হবে, সেই কারণেই আমরা নিজেদের বাইকে এসেছিলাম যাতে তাড়াতাড়ি ব্যাক করতে পারি, কারণ সকালে যদি তাড়াতাড়ি যদি না ঘুমাই তো সকালে তাড়াতাড়ি উঠতে পারবে না সোনাই, সেই কারণে। তো অনেক কিছু মেন কোর্সের ছিল, আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আমি জাস্ট একটু বিরিয়ানি নিয়েছিলাম। আর বিরিয়ানিটা খুব টেস্টি ছিল, মাটন বিরিয়ানি। তারপর চলে এসেছিলাম যেখানে বিয়ে হচ্ছে। আর এই যে আমাদের বর বউ, খুব মিষ্টি লাগছে দুজনকে, দুজনের সাথে মানিয়েছে খুব সুন্দর। দেখো মালা বদলের প্রসেস চলছিল আর ফটোশ্যুট হচ্ছিল, বিভিন্ন পোজ নিয়ে দাঁড়াচ্ছিল কীভাবে ফটোশ্যুট হবে সেইভাবে। তো আমিও একটুখানি সাইড থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, মালা বদল হচ্ছিল। আর বারবার লাইটটা অফ করে দিচ্ছিল বলে একবার আলো একবার অন্ধকার হচ্ছে ভিডিওতে। তো ফাইনালি ওদের মালা বদল হয়ে গেছে। আর আমরা বেশিক্ষণ মানে বিয়ে শেষ অবধি থাকবো না, কারণ চলে যাব, কারণ অতক্ষণ থাকলে অনেক রাত হয়ে যাবে। আর সোনাইয়ের ঘুমানোটা দরকার আছে, পরীক্ষা যেহেতু আছে, তোমাদেরকে তো আগেই বললাম। তো খুব মিষ্টি লাগছিল। তোমাদের কেমন লাগছে বর বউকে কমেন্ট করতে কিন্তু বলো না প্লিজ, তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগছে আমাদের বর বউকে। তো যাই হোক, এখানে তো ফটোশ্যুট চলছিল আর তোমাদের দাদাভাই বলছিল চলো এবার আমরা চলে যাই। অনেকেই ব্যাক করে যাচ্ছে, কারণ রাত, সবার সঙ্গে বাচ্চারা আছে যারা বাচ্চা নিয়ে এসছে। তারপর আমরা সেদিন তো ফিরে চলে এসেছিলাম। পরের দিনে বউ আসার পরে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো চলছিল, বুঝেছো? তো সেইগুলো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর শোনাচ্ছি, দেখো কি কি হচ্ছে।